হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি খুবই মজাদার একটা সবজির রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে রান্নাটি হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা। এই মিষ্টি কুমড়া ভাজা কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে অনেক মজা একটা সবজি। সেজন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে 1 কেজি মিষ্টি কুমড়ো, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর লাগতেছে পেঁয়াজ কুচি 1 কাপ, আর নিয়েছি একটু বড় সাইজের চিংড়ি মাছ। আমি একটা প্যান গরম করে আমি 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এবার আমি এখানে 3টা তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা একটু ফোড়নের জন্য। হালকা একটু ভাজার পর এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা। আমি সব মশলা কিন্তু একদম খুব কম পরিমাণে ব্যবহার করেছি এখানে। আদা রসুনের পেস্টগুলো যেন একটু ভালোভাবে কষে যায়, সেই জন্য একটা আমি চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। হালকা একটু কষানোর পর এবার আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি। আমি চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের, সেজন্য একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজ এবং চিংড়ি মাছগুলো ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিছুক্ষণ কষানোর পর এবার দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এবার আমি হালকা একটু পানি দিয়ে মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব। একটু নেড়ে ছেড়ে ভালোভাবে মশলাগুলো কষানোর পর এবার দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, আর সাথে দিচ্ছি মিষ্টি কুমড়া। আমি এখানে মিষ্টি কুমড়াগুলো কিন্তু অনেক ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার সব মশলার সাথে আমি মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে 2-3 মিনিটের জন্য আমি একটু ঢাকনা দিয়ে হালকা ভেজে নিব। 2-3 মিনিট পর আমি আবার একটু নেড়ে চেড়ে এবার আমি একটু পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে 1 কাপ পরিমাণ প্রথমে পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পর এবার আমি মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য 4-5 মিনিট চুলার মধ্যে রান্না করে নেব। 4-5 মিনিট পর আমি একটু নেড়ে নিচ্ছি, আরও একটু সিদ্ধ হবে, সেজন্য আমি আবারও একটু ঢাকনা দিয়ে চুলার উপর রান্না করার জন্য দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া হালকা একটু সিদ্ধ হয়ে গেলে এ পর্যায়ে জলগুলো অনেক শুকিয়ে আসছে, মিষ্টি কুমড়াগুলো মানে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আমার লবণ একটু কম লেগেছে সেজন্য। আর একদম সবার শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পর আমি আবার একটু নেড়ে নিচ্ছি হালকা হাতে। চিংড়ি মাছ দিয়ে এরকম মিষ্টি কুমড়া ভাজা করলে যে কোনো কিছু দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। রান্নাটা কিন্তু অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে। কারো যদি আমার এই রেসিপিটা একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।